আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাব্বি ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো আপনারা যে কোনো স্মার্টফোনের ব্যাটারিগুলো কিভাবে রিপ্লেসমেন্ট করবেন। তো আমার হাতে যে ফোনটি আছে এটা হচ্ছে Redmi Note 7 Pro একটি ফোন, এবং এটির পিছনের ব্যাকসেলটি হচ্ছে গেরিলা গ্লাস 5 প্রোটেকশন, অর্থাৎ এটি একটি গ্লাস দিয়ে তৈরি। তো এটি অত্যন্ত সাবধানতার সাথে খুলতে হবে, নতুবা যদি গ্লাসটি ফেটে যায় তাহলে আপনাদের ব্যাকসেলটি বাতিল করে দেয়া লাগবে। তো কিভাবে আপনারা ব্যাকসেল তুলবেন এবং ব্যাটারি কিভাবে পরিপূর্ণভাবে লাগাবেন সেটি দেখাবো। তো মূলত এই ফোনটি পূর্বেও খোলা হয়েছিল এবং পরবর্তীতে 20,000 আঠা মারা হয়েছে, যার কারণে তুলতে একটু কষ্টই হবে। তো আপনারা সর্বপ্রথম হট এয়ার গান মেশিন দিয়ে সুন্দরভাবে ফোনটির চারিকোণায় হিট দিয়ে আঠাগুলো নরম করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং মোবাইল বিষয়ক যে কোনো প্রবলেম রিলেটেড আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এভাবে আলতো করে চারিকোণায় হিট দিবেন, কোনো সময় একই জায়গায় হিট ধরে রাখবেন না, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিবেন। এভাবে ফোন ওপেনার দিয়ে আলতো করে ঠেল দিবেন, এভাবে ঠেস দিবেন। অবশ্যই খুব সাবধানতার সাথে কাজটি করবেন। ওপেনার ঠিক অল্প যাবে, খুব বেশি না, কারণ ভেতরের দিকে রেবন থাকতে পারে। খুব অল্প পরিমাণে দিবেন। খুব ইজিলি আমাদের ব্যাকসেলটি উঠে আসলো, কোনো ঝামেলাই ছাড়াই। তো আপনারা ব্যাকসেলটি খুব সাবধানতার সাথে তুলবেন, এবং এখানে অবশ্যই খেয়াল রাখবেন যে আমাদের যেই ফিঙ্গারপ্রিন্টের রেবন আছে সেটি কখনো ছিঁড়ে না যায়। খুব সতর্কতার সাথে কাজটি করতে হবে। তো এখানে আমি লক্ষ্য করতেছি যে ফোনের স্ক্রুগুলো সুন্দরভাবে খুলে নেবেন। এবার যদি ফোনটির মাদারবোর্ড পরিপূর্ণ না খুলতে চান তাহলে এখান থেকে ফিঙ্গারপ্রিন্টের রেবনের লাইনটি খুলে নেবেন। দেন আপনারা বাকি কাজগুলো করবেন। তো সর্বোপরি আপনার ব্যাটারি লাইনটি ডিসকানেক্ট করবেন, তারপরে বিভিন্ন কানেক্টরের যে লাইন আছে এগুলো ডিসকানেক্ট করবেন। তো সবথেকে ঝামেলা যেই কাজটি সেটি হচ্ছে আমাদের যেই ব্যাটারির নিচে যেই টেপ মারা আছে এটি তুলতে খুবই ঝামেলা হয়। তো এখানে ব্যাটারির নিচে যেই ডবল টেপের আঠা মারা আছে আঠাটি আমাদের তুলতে হবে। ডবল টেপে আঠাটি তোলার জন্য দেখুন এখানে যেই আঠাগুলো এটা নষ্ট হয়ে গেছে, এটি পুরনো হয়ে গেলে এগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে আমাদের ব্যাটারি তুলতে খুবই কষ্ট করতে হয়। তো অত্যন্ত সাবধানতার সাথে এখন আমাদের ব্যাটারিটি তুলতে হবে। তো আপনারা
কাজ করতে পারেন সেটি হচ্ছে এই কোণার দিক থেকে অথবা সামনের দিক থেকে চাপ দিতে পারেন। তো মূলত আমাদের ব্যাটারির নিচে যেই আঠা আছে সেটি নষ্ট করতে হবে। অত্যন্ত সাবধানতার সাথে করতে হবে, কারণ এখানে যে রেবনগুলো আছে এগুলো অত্যন্ত দামি এবং ডিসপ্লে লাইনের রেবন। তো অবশ্যই কাজগুলো সাবধানতার সাথে করতে হবে। তো মূলত এখানে টেপগুলো টান দিলে উঠে আসার কথা ছিল, যদিও এটা আঠাগুলো নষ্ট হয়ে গেছে। কি অবস্থা বলেন? সাজ আছে তো? ব্যাটারি গ্যাটিস দেন। যে ব্যাটারির নিচের একদিকের আঠা সুন্দরভাবে নষ্ট হয়ে গেছে, অর্থাৎ থিনার এবং ওপেনারের মাধ্যমে সুন্দরভাবে আমি আঠাগুলো ডিসকানেক্ট করে নিয়েছি। এবং জাস্ট আপনারা এটা আস্তে আস্তে টান দিবেন, খুবই ধীরে ধীরে টান দিবেন, কারণ আঠাগুলো অনেক শক্তিশালী লেগে থাকে। তাই আপনারা আস্তে আস্তে টান দিলে আঠাগুলো আস্তে আস্তে করে আপনার ডিসকানেক্ট হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে চাপ দিবেন। ব্যাটারি ব্যাকা হয় এটা বিষয় না, সমস্যা নাই, কিন্তু আপনারা আস্তে আস্তে চাপ দিবেন এবং আঠার উপরে হালকা থিনা দিয়ে দিবেন। তাহলে আপনাদের আঠাগুলো আরও নরম হয়ে যাবে এবং খুব আলতোভাবে টান দিলেই উঠে চলে আসবে। তো অবশ্যই খুব আস্তে আস্তে টান দিবেন। দেখুন, আস্তে আস্তে টান দিলে আপনাদের ব্যাটারিটি খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত পুরনো ব্যাটারিটি, যেটি বাদ এখন। এবং মার্কেট থেকে আপনারা সবথেকে ভালো কোয়ালিটির, যে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাটারি কিনে এনে লাগিয়ে দিবেন। জাস্ট বসিয়ে দিলেই কাজ শেষ। অত্যন্ত সহজ একটি কাজ। শুধু সমস্যা হচ্ছে ব্যাটারিটি তোলার ক্ষেত্রে একটু কষ্ট হয়, কারণ অনেকে আছে ব্যাটারি তুলতে গিয়ে দেখা যাচ্ছে ব্যাটারি লিক করে ফেলে এবং ব্যাটারির যে রিবনগুলো আছে রিবন নষ্ট করে ফেলে, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলে। তো আপনারা রিবনের লাইনগুলো লাগানোর পর ব্যাটারি কানেকশন দিয়ে দিবেন। এবার জাস্ট ফোনটি অন করে দেখুন। তো মূলত একটি ব্যাটারি লাগানোর পর যদি ব্যাটারিতে 40% বা 50%-এর উপরে চার্জ থাকে তাহলে সবথেকে বেটার হয়ে থাকে। তারপরেও সমস্যা হয় না,
যেহেতু এগুলো প্রিমিয়াম কোয়ালিটি ব্যাটারি, অবশ্যই এগুলো সবসময় ভালো হয়। তো এবার সর্বশেষ যে লাস্ট কাজ করতে হবে সেটি হচ্ছে আমাদের এই যে ব্যাক সেলটি লাগাতে হবে, যার জন্য কোণাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। থিনার দিয়ে আপনারা পূর্বের পুরাতন আঠাগুলো পরিষ্কার করে নেবেন, তাহলে ব্যাক সেলটি খুব সুন্দরভাবে বসবে কোনো ঝামেলা ছাড়াই। সর্বশেষ আপনাদের অবশ্যই সুন্দরভাবে ব্যাকসেলের চারিদিকে আঠা দিয়ে ব্যাকসেলটি আটকাতে হবে। কথাবার্তা হইল না यार এভাবে খুব সহজেই আপনারা যে কোনো স্মার্টফোনের ব্যাটারিগুলো অত্যন্ত সাবধানতার সাথে রিপ্লেসমেন্ট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।